সিউড়ি নতুন আলো সংস্থার পক্ষ থেকে এবিটিএ হলে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই সংস্থার পক্ষ থেকে প্রায় 40 জনের মতন স্বেচ্ছায় রক্তদান করেন এই স্বেচ্ছাসেবী সংস্থাকে। তারা এই রক্ত সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের হাতে তুলে দেন। প্রসঙ্গত, গ্রীষ্মকাল এলে ব্যাপক পরিমাণে রক্ত সংকট দেখা দেয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল একাধিক হাসপাতালগুলিতে। আর এই রক্তের অভাবে দেখা যায় হাসপাতালে ভর্তি থাকা রোগীর প্রাণ যায়। রক্তের জোগান না থাকার জন্য সেই কারণে মানবিক স্বেচ্ছাসেবী সংস্থা সেই সকল মানুষদের কথা ভেবে স্বেচ্ছায় রক্তদান শিবির করেন। আজকে নতুন আলো একটি এনজিও সংস্থা, সেই এনজিও সংস্থার পক্ষ থেকে আমি কালিম, ছোটু এবং নতুন আলো যারা সদস্য হয়েছে কুন্তল ভট্টাচার্য, এদের প্রত্যেকের আয়োজনে, আলিফা, নজুদা, বাকি সবাদের আয়োজনে আজকে আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম সিউড়ি ডাঙ্গালপাড়া এবিটি হলের সামনে। এবিটি হলে সেখানে মোট এখনো পর্যন্ত 30 জন রক্তদান করেছেন। বাকি আরো 40 থেকে 50 জন আরো রক্তদান করবেন। একদমই তাই, সিউড়ি হাসপাতালে ব্লাডের ব্যাংকের অবস্থা খুবই খারাপ এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে খবর আসছে যে সাফিসিয়েন্ট রক্ত নেই, রক্ত পাওয়া যাচ্ছে না। এমনকি যারা গরিব সাধারণ খেটে খাওয়া মানুষ আছে তাদেরকে পয়সা দিয়ে রক্ত কিনতে হচ্ছে। সেই সংকট দূর করতেই আমাদের এই আজকের এই প্রচেষ্টা। আমরা আগামী দিনেও, বিগত দিনেও করেছি, আগামী দিনেও করব এবং রক্তদানে সবাইকে, মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি এই ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে বা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে যে প্রত্যেকে রক্তদান করুন। কারণ রক্তদানের মাধ্যমে মানুষের রক্তের চাহিদা মেটে, গরিব মানুষ রক্ত পায় এবং রক্তদান করার ফলে শারীরিক কিছু মানুষের কোনো ক্ষতি হয় না, বরং যারা রক্তদান করে তাদের শরীরের রক্তের যে রক্তের যে ইয়ে থাকে, ব্লাড প্রেশার থাকে, সেই ব্লাড প্রেশার কম হয় এবং অন্যান্য ক্ষেত্রে অনেক শারীরের অসুবিধা কোনো সম্মুখীন হতে হয় না। তাই প্রত্যেককে বলবো যে রক্তদানে এগিয়ে আসুন। আমার নাম হচ্ছে অনিন্দ সিংহ, আমি নতুন আলোর সদস্য।